ইচ্ছা এবং চেষ্টা থাকলে মানুষ কখনোই বিফল হয় না, সেটা আমি আমার নিজেকে দিয়ে বুঝি। গত বছর আমার মেয়ের জন্মদিনে কেক এনেছিলাম, হোমমেড কেক ছিল, দারুণ ছিল খেতে। কিন্তু এবার আমরা যেখানে থাকি সেটা অনেকটাই গ্রাম, তো সেখানে যে আমি কেক তৈরি করে কোথা থেকে আনবো সেটা নিয়ে একটু টেনশনে পড়ে গিয়েছিলাম। হুট করে সিদ্ধান্ত নিয়ে নিলাম যে চলো আজকে দোকান থেকে কেক তৈরি করার যা যা যাবতীয় লাগে জিনিস সেটা নিয়ে আসবো। যদিও এখানে না, অনেকটা দূরে গিয়ে জার্নি করে নিয়ে এসেছিলাম, কিন্তু ভীষণ ভালো লাগছিল, মনটা খুব ফুরফুরা লাগছিল যে নিজের হাতে তৈরি করব, যদিও জানি না কেমন হবে। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, ইচ্ছে থাকলে উপায় হয়। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? চলো তোমাদেরকে আমি আমার একটা স্টোরি শেয়ার করি। গত বছর মেয়ের জন্য যখন জন্মদিনে কেক আনতে চেয়েছিলাম তখন অনেক বেশি ভোগান্তিতে পড়েছিলাম। শেষ পর্যন্ত একটা হোমমেড কেকের সন্ধান পেয়ে আপুর থেকে এনেছিলাম। হ্যাঁ, ওনার কেকটা দারুণ ছিল। তো আজকে যখন আমি আমার কেক তৈরি করার জন্য যাবতীয় জিনিস এনেছি এবং এনেই ভাবছিলাম যে আজকেই দেখি তৈরি করতে পারি। যদিও প্রথমবার ভালো হয়নি, কিন্তু দ্বিতীয়বারের মাথায় কেকটা এতটাই দারুণ হয়েছিল এবং খেয়ে আমি ভাবছিলাম কেন এতদিন আমি কেক না তৈরি করে বসেছিলাম। যদি আমি আরও আগে থেকে ঘরে কেকটা তৈরি করতাম তাহলে হয়তো আমার এই ভোগান্তিগুলো হতো না। তো যাই হোক, কিছু কিছু ভোগান্তি হয়তো হওয়া দরকার, না হলে তো আমি কখনো চিন্তাও করতাম না যে ঘরে কেক তৈরি করে খাবো। আর হ্যাঁ, এই কেকটা এতটাই দারুণ ছিল, ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে করেছিলাম, মনে হচ্ছিল মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমের এমন কিছু খাচ্ছিলাম যেটা অসাধারণ ছিল খেতে। তো যে কারণে আমার এত কিছু করা, এত কষ্ট করা, সেটা হচ্ছে আমার মেয়ের জন্মদিন। তো এই যে কেকটা দেখছো সেটা আমার মেয়ের পছন্দ করে দেওয়া কেক এবং আমার নিজের হাতে তৈরি করা কেক। কেন জানি না আলাদা একটা শান্তি যেন মনে কাজ করছিল, কারণ নিজের মেয়ের জন্মদিনের জন্য নিজের হাতে কেক তৈরি করেছি। আর পূর্ণ তো ভীষণ খুশি হয়েছিল। আর হ্যাঁ, জন্মদিন মানে নিজের পছন্দ এবং সুন্দর ডিজাইনের একটা কেক কিন্তু সবাই চায় বা সবাই পছন্দও করে। তো সেই ক্ষেত্রে আমার মেয়ে তো ভীষণ খুশি হয়েছিল, কারণ ওর মতো করে এই কেকটা তৈরি করেছে। আর আমি আমার মেয়ের জন্মদিনটা ছোট হোক বড় হোক যেভাবেই পারি প্রত্যেক বছরই আয়োজন করতে খুব বেশি পছন্দ করি। এমনকি আমার মেয়েও সারাটা বছর বসে থাকে ওর জন্মদিনটা কবে আসবে। ও জানো তো দিন গুনে যে আর কতদিন আছে ওর জন্মদিন আসতে। এই যে জন্মদিনটা শেষ হয়েছে, ও আবার বলছিল আমাকে, মা আমার জন্মদিন আবার কবে হবে। তো যাই হোক, আজকের দিনটা দারুণ কেটেছিল আমাদের, আমার মেয়েরও খুব ভালো কেটেছিল। আর ছোট্ট করে ঘরোয়াভাবে আমরা সবাই মিলে যেটুকু অনুষ্ঠান করা যায় সেটুকুই করি, এবং ইচ্ছা আছে প্রত্যেক বছর বছর আমার মেয়ের জন্মদিনটা এভাবেই আমার করার। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে যেও।